হোলির জন্য এখন মেন গেট যাবো। পিচকারি মাস্ক আরে কিনা কমপ্লিট জানো, এ এত বদমাইশ ছাদ থেকে ছুড়ে। তো সায়ন আজকে থেকে শপথ নিয়েছে যে ও স্বচ্ছ ভারত অভিযানটা চালু করছে। বাইরে থেকে দেখা যাচ্ছে যে ভিতরে ভালো ভালো গ্রাফিক ডিজাইন আছে সাজানো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি হোলির জন্য, এখন মেন গেট যাবো হোলির জন্য আবির আরে কিনতে। গাইস সবাইকে জানাই প্রথমে হ্যাপি হোলি। তার সবাইকে হ্যাপি হোলি। তো গাইস আজকে তো হোলি এখন অনেক মানে পুরো কালারের একটা ফেস্টিভ্যাল বলতে গেলে, বেশ অনেক আমাদের এখানে ধুমধাম হয়। তো এখন সায়ন দেখছো সকাল সকাল একটু আবির মেখে নিয়েছে, আর আমি এখন আবার মাখিনি। তো এখন বাজারে যাব, আমাদের এখানে বাজারে অনেক রকমের রং পিচকারি বসেছে। সায়ন সকালে ঘুরে চলে এসছে একবার বাজার থেকে নাকি, এত বদমাইশ ছাদ থেকে ছুড়ে। হ্যাঁ ছাদ থেকে ছুড়ে। তো গাইস এখন বাজারে যাবো, বেশি রং কিনবো না, জাস্ট সিএসকে এর জন্য হলুদ কিনবো আর সুইর জন্য লাল আর নীল কিনবো, একটা বাস তিনটে। আর সায়নকে পুরো অবতারের মতো পুরো নীলে ভর্তি করে দেবো। তো গাইস এবার ডাইরেক্ট দেখা যাচ্ছে মেন গেট বাজারে। দেখতে পাচ্ছ আমরা মেন গেটে চলে এসেছি। এখানে দেখো অনেকগুলো রং আরে বসে আছে, এখান থেকে কিনছি আমরা। এইদিকেও আছে। এখন দেখছো এটা মেন গেট বাজারে এলাম। তো এইখানে দেখছো পুরো রঙের পুরো দোকানগুলো আছে, এদিকে পুরো পিচকার দোকান আছে। আমরা এইখানে এটা করি না, ভেঙে যাবে। এইখানে এই পিচকাটি নিলাম বেশ বড় মতো, এটা যেন বেলুনে ভরার জন্য একটা নিলাম বেসিক্যালি। ধর আর এইখানে একটা বেলুন নিলাম। এই বেলুনগুলো ছোটো ছোটো আমাদের দুটো, এখানে আমাদের বেলুনগুলো ছোটো নাকি, বড় বড় বেলুনগুলো নেই, এখানে ছোটো আছে দেখলাম। ধর আর এখানে দেখো যে দুটো আবিল নিয়ে, একটা লাল একটা হলুদ, বা একটা সিএসকে একটা হচ্ছে আরসিবি নাকি, একটা সাইনকে পুরো দুদিকে লাগিয়ে দেবো, মাথাতে হেভি হবে। আর এখানে দেখতে হচ্ছে অনেক রকমের পিচকারি আছে। এই গানগুলো তো মানে বেসিক্যালি মানে বেলুনের মধ্যে ভরা যাবে না, এই জন্য লম্বাটাই নিলাম, বেশ বেস্ট হবে। তো ঘরে গিয়ে দেখাবো। আর এখানে দেখতে হচ্ছে অনেক রকমের রঙ আছে, আবির টাবির সব বেশ। তো আমাদের এখন বেশি রঙ খেলবো না, তো ওই জন্য জাস্ট কয়েকটা আপাতত নিলাম। তো ওখানে গিয়ে পরে সাইনকে মাখাবো পুরো। তো চলো এবার প্যাক করে নেবো সবগুলো, তুই ডাইরেক্ট ঘরে গিয়ে দেখাবো কেমন কোন রঙ নিলাম আর কি। এদিকে আপাতত সব রঙ তো নিলাম। এখানে একটা ভাবছি মাছগুলো নেবো, বাট মাছগুলো অনেক করে দাম বলছে, 50-60 টাকা করে দাম বলছে নাকি। কোথায়? তো ওইদিকে কি দেখি ওই মাছ পাই, তাহলে ওখানে একটা নিয়ে নেবো ওইদিক করে। এইটা এখন যাচ্ছি, এটা হচ্ছে আপাতত আমাদের মেন গেট বাজার। এখানে সে ডিএফপি ব্রিজ যেমন আগেও দেখিয়েছিলাম। তো এদিকে একটা মাছ দেখি, যদি কম দামের মধ্যে হলে ভালো, না অনেক দাম বলছে আমাদের এখানে মাছগুলোতে। তো সাইন এখন রঙগুলোকে ধরে দিচ্ছে হাতে করে। তো ওইদিকে দেখি রঙ মাছ কিছু পাচ্ছি কি, পেলে পরে দেখি ভালো। এইগুলো চুলগুলো নিবি, চুলটা চুলগুলো নিবি अंकल? ये चूल कितना? 110 के एक ठो। और ये मांस वगैरह मार्क्स देखो ये पड़ेगा एकदम 30 रुपया 20 रुपया 50 रुपया। এগুলো নিবি? মুখে লেগে হেভি লাগবে। কোনটা ভালো লাগছে দেখ, একটা এইটা একটা আছে আর এইটা একটা, কোনটা? तो ये वाला एक दे दीजिए, सिल्वर वाला। कितना करके बोले? 30। तो এখানে গাড়ি দেখছি অনেক রকমের আছে। মাছটা কিন্তু দেখে কিন্তু হেভি লাগছে, দেখি চোখে পুরো সেই ছামিয়ে নাচ করে না, ওই নাচগুলোর মতো লাগছে দেখতে। তো যাই হোক এগুলো নিয়ে যায়, আপাতত আবার ফাইনকে পুরি দেখবে। পিচকারি মাস্ক আরে কিনা কমপ্লিট, এবার ঘরে গিয়ে হোলি খেলবো, তো ওইটা দেখাবো তোমাকে। এবার ডাইরেক্ট দেখা হচ্ছে রঙের সঙ্গে বাড়িতে। এখানে দেখছো পুরো এখানে রং ফং নিয়ে চলে এসেছে, যেগুলো বাজার থেকে নিয়ে এলাম দেখতে পাচ্ছ। আর এখানে আমারই একটা ভাই হাই করতে। তো এখানে দেখছো পুরো রংটা গুলেছি, একটা কয়েকটা করে বেলুন হয়েছে। আর ফাইন নিয়ে গিয়ে রাস্তায় পুরো মেরে লোকগুলোকে শেষ করে দিচ্ছে বেলুনগুলো। আর ফাইনের হাত জলে করে আদলে। তো গাইস এখানে হচ্ছে হালকা আমিও রং মাখিয়ে দিচ্ছি সবাই পাড়াতে। তারপরে এখন ফুলাচ্ছি, এগুলো অনেক কটা হোক, তারপরে একসাথে পরে খেলবো। ফাইনের পুরো লুকটা দিয়ে আবার পুরো জলের রঙে ভিজিয়ে দিচ্ছে নাকি রে। দেখি মুখটা দেখা, মুখটা দিয়ে পুরো সিলভার কাটের মাস্ক কিন্তু দেখতে হেভি লাগছে। ফ্যান কি মানাচ্ছে, আমার মুখে হবে না ভাই। এখন আমাদের পাড়া থেকে এই যে চারটে এখন ফাড়া, এই একটা পড়ে গেল। আমাদের এখানে কয়েকটা মানে পুরালাম, বাকি আমাদের পাড়াতে শেষ হয়ে গেল। তো এখন আমাদের এখানে মাঠে এসে অনেক প্রোগ্রাম হচ্ছে। তো এখানে দেখছি মালগুলো পুরো এখানে হ্যাপি হোলি। এখানে পুরো একটা পুকুর কেটেছে এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে পুরো বসা যায়। এগুলো কে তুনে কাটা? এইসব তুনে কাটা। তারপরে পুরো এখানে আলাদা কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ জলের মধ্যে। এখানে গানটা এখানে জলের মধ্যে আলাদা কালার হয়ে গেছে ভাই। তো এখানে মাঠে একটা প্রোগ্রাম আছে, তো চলো ওই দিকে গিয়ে দেখাবো। গানটাকে চুবা সানকে চুবা গান হ্যাপি। আমাদের বেলুনগুলো সাইনকেই মারছে। এ মুখে ভরে নিস না, যাস মুখে ভরে নিস না। সস্তা বেলুন পুরো প্যাকেটের মধ্যে পুরো জল ভরে। তো গাইস চলো এবার মাঠে দেখা যাক কি হচ্ছে ওই দিকে গিয়ে দেখা। এখানে আমাকে দেখছি হালকা লাগছে, হাতে পায়ে দুটো বেলুন আছে, বাকি এরা নিয়ে নিল। তো চলো এবার যাই ডাইরেক্ট মাঠে। তো গাইস এখানে মাঠে এলাম, এখানে বিশাল জোরে যারা বক্স আছে। এখানে ভাবলাম কেউ থাকবে, বাট এখানে আপাতত কেউ নাই। এখানে মানে সকালবেলাতে সবাই ছিল, আবার সেই দুপুরবেলা করে আবার সবাই আসবে। এখন আমাদের কেউ নাই। আর এখানে দেখে কালকে রাতে
হোলি দহন যায় কাল না সরি পরশু দিনকে, এটা এখন এসে তোর ধোঁয়া উঠছে এটা থেকে, পুরো কালকে পরশু দিনকে রাতে এটা পুরো হোলির দহনটা হয়েছিল, এটা দেখতে মিস করে গেল, নাহলে ভাবলে আসবো। তাই ওইদিকে দেখালাম মাঠেতে, এখন দেখালাম পুরো এখানে কিছু নাই, তারপরে লোকগুলো সব মানে ঘুরছে, তারপরে এইদিকে মাছ দিয়ে পুরো জলে, এইদিকে আমাকে পুরো গায়ে দিচ্ছে, পুরো ভিদিয়েছে, আর সায়নের হাল কাণ্ড। ও ভাই তোর দাঁতগুলো সবুজ হয়ে গেছে, কাণ্ড তোর দাঁত, ফোনটা খারাপ হয়ে যাবে। এখানে পুরো জলে বাপরে, পুরো এখানে পুরো কোথায় নিচে নিচে পুরো ভিজিয়ে দিল। তো যাই হোক এখানে হলিডে এন্ড করছি, তো এবার ডাইরেক্ট দেখাবো অন্য জায়গাতে। গাইস এখন দেখছো চলে এসেছি আমরা মেজর পার্কে। তো গাইস তোমরা তো দেখলেই যে বিশ্বজিৎ পুরো রং মেখে একদম একাকার হয়ে গেছিল, আর গান্ডুকে তো জলে চুবাই দিয়েছে, মানে কিছু বলারই নাই। আর এখানে এখনো হতে পারে দেখতে পাচ্ছ রং লেগে আছে, গোলাপি আছে। তো যাই বলো তাই বলো, বিশ্বজিৎকে তো পুরো দেখলে রং মেখে পুরো চুবে আছে, আর গান্ডুকে তো পুরো চুবিয়ে দিয়েছি, ইয়েতে পুরো জলে চুবিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারছো কি লেভেল। আর হাতে এখন দেখছি পুরো গোলাপি এখনো লেগে আছে রং। আর সায়ন তো ভয়ে মানে খেলেই নি যে বাদর রং লাগাই দিবে বলে, পুরো ভয়ে পুরো খেলতেই বেরোয়নি। ওই জন্য এখন মেজর পার্কে এলাম, দেখি এইখানে মানে কেমন খেলেছিল। তো এইখানে মানে সব কিছু মানে লোকগুলো তো এখন আর থাকবে না, মানে সব চলে গেছে, পালিয়েছে। তো এইখানে পুরো কিন্তু তাও কিছু কিছু জিনিস দেখো মানে আছে, মনে হচ্ছে যে এখন দেখছি অনেক মালপত্র সব রঙের আবির প্যাকেট ফ্যাট পড়েছে। তারপরে এইখানে দেখছি যেমন সাজিয়েছে এই জায়গাটাতে, সেই রিবন না কি বলে, এইগুলো যদি পুরো ওখানে সাজিয়ে। এখানে মানে মেজর পার্কে এখানে মানে বেশ ভালো করে সেলিব্রেশন হয় হোলি। আর আমাদের এখানে 3-4টে জায়গায় যত জানা আছে, মেজর পার্কে একটা হয়, তারপরে ওই চতুরঙ্গ মাঠ যেটা দুর্গাপুজোর সময় গেছিলো ওইখানে হয়, আর দুর্গাপুর এবিএল টাউনশিপ ওইখানে বেশ বড় করে সেলিব্রেশন করা হয় হোলি। এখানে যেমন দেখছো যেমন হোলি সবাই খেলেছে, এখানে পুরো নোংরাতে অনেক ভর্তি হয়ে গেছে। করবে দেখতে পাচ্ছ চার সাইডে নোংরা কি পড়ে আছে, এই সাইডগুলো একবার পুরোটা দেখলে বুঝতে পারবে পুরো জায়গাটা নোংরা, শুধু এঠো পাতা শুধু পড়ে আছে, কেউ পরিষ্কার করে তো নেই, পুরো নোংরা ভর্তি। দেখে নাও চার সাইডটা একবার পুরো নোংরা। তো সায়ন আজকে থেকে শপথ নিয়েছে যে ও স্বচ্ছ ভারত অভিযানটা চালু করছে আমাদের। আমি পরিষ্কার করছি না, আমি স্বচ্ছ ভারত অভিযান মোদি এসে দেখা করো তোর সাথে। মোদি তো আরে মোদি আমাকে ফোন করে, আমি ওর সাথে দেখা করি না, আমার তো টাইম নেই। তো গাইস যাই হোক এটাই যাই হোক এখানে ছিল যেমন দেখালাম। আর বাকি তো মেজর পার্কটা মানে আগে ঘুরে দেখেছি। আর এই দেখছো পুরো গাছপালাগুলো পুরো গ্রিন দেখতে কিন্তু হেভি লাগছে। আর মেজর পার্কের আমাদের একটা ফুল ব্লগ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ওই ব্লগের লিঙ্কটা এই ব্লগের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করতে পারো। আমাদের তো এই বছরে মানে সেরকম করে খেলা হলো না, নেক্সট ইয়ার থেকে পুরো ফ্যানকে খেলবো, পুরো ফ্যানকে চুবাবো, পুরো আবিরের মধ্যে আবির গুলে পড়ে, পেন গুলে পড়ে, দেখবি পুরো গায়ের রংটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পাকা রং অবতারের মতো নীল হয়ে যাবে, অবতার ব্লু ফিল্মস গুলো জাদু মতো হয়ে যাবে। তো গাইস এইখানে এইটাই ছিল দেখানো। তো এরপরে শুনেছেন যে ইসকন মন্দির মানে কি দোলযাত্রা অনুযায়ী বেশ ভালো সাজিয়েছিল, তো ওইখানে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে। গাইস এখানে দেখছো মেজর পার্কের পর ডাইরেক্ট চলেছি ইসকনে, পিছনে দেখছো। তো ভিতরে যায় দেখা কেমন কি সাজিয়েছিল। তো গাইস বাইরে থেকে দেখা যাচ্ছে যে ভিতরে বেশ ভালো ভালো গ্রাফিক ডিজাইন আছে, সাজানো আছে, গ্রাফিক মানে কম্পিউটার করেছে নাকি? তো চলো হাতে করে এখানে যেমন দেখতে পাচ্ছি কিছু প্যান্ডেল টাইপের করা আছে। তো গাইস এবার ভিতরে এন্ট্রি করছি, এন্ট্রি করে এখানে ভিতরে পুরো সিনেমাটিক দেখলাম, যেমন দেখতেই পাচ্ছ এখানে পুরো ভিতরে পুরো প্যান্ডেলের মতো করা আছে। এটা প্যান্ডেল নাকি বলে একটা আলাদা বেশ সাজায়, বেশ দেখতে কিন্তু হেভি লাগে। চারিদিকে এত মিডলে একটা সেন্ট্রালে পুরো বাঁধে সবগুলো, তো এখান থেকে চারিদিকে যায়। আর এইখানে একটা দেখছি পুরো স্টেজের মতো করা আছে মনে হচ্ছে এই জায়গাটাতে। কোথায় একরামগুলো মানে মাছগুলো চলে গেছে দেখা, তুই তো খেয়ে নিলি সেদিনকে। আর এইখানে পুরো দেখছি এখানে মনে হয় কি প্রোগ্রাম হয়েছিল, এখানে পুরো স্টেজের মতো মার্বেল দিয়ে করা যায়। ভিতরে একবার ঠাকুরের পুরো দর্শনা দেখিয়ে দিই, জগন্নাথ ঠাকুর যেটা আছে, ভিতরটা বেশ ভালোই সাইছিল। তো চলো এখানে এন্ট্রি করে পড়ে জগন্নাথ ঠাকুর ওখানে দেখলেই আমার সাজিয়ে। তো এবারে এখানে দেখালাম পুরো বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। তোমরা এখানে এই বছর না হলে পরের বার নেক্সট ইয়ার থেকে তোমরা আসতে পারবে। তো এবার চলো বাইরে যাই আপাতত। তোমরা ভিতরে এন্ট্রি করেই এখানে দেখবে অনেকগুলো ফুল রাখা যায়, অনেক রকমের যে ঘর সাজানো, যেমন গাছগুলো এগুলো রিয়েল গাছ, যেমন দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর। এখানে অনেক ফুল আছে, যেমন দেখছি জবা ফুলের মতো। যে এইগুলোকে বিক্রি করার জন্য না এমনি সাজানো, বিক্রির জন্য? তো এগুলো যেমন দেখলে এখানে বিক্রি করার জন্য আছে, নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে এখানে ইসকনের সামনে। এবার যে যেমন এসে নিলে পছন্দ মতো নিলে নিতে পারে। অনেক রকমের গাছ আছে দেখতে পাচ্ছ, এখানে ফুল আছে, অনেকগুলো সবগুলো নাম মনে নেই, বাট দেখেছি এই গাছগুলো অনেকগুলোই। গাইস আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলো, মানে একটা হোলি স্পেশাল একটা ব্লগ ছিল যেটা দেখালাম। তো নেক্সট ইয়ার থেকে আরও ভালো করে বানাবো, মানে যেখানে যেখানে হোলি সব জায়গাতে যাবো। তো নেক্সট ইয়ার আমরা সবার প্রথম ডিটেলস দিয়ে দেবো কোনখানে কি হচ্ছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আই হোপ কি আজকের ব্লগটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করবে এবং লাইক করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।